Law number 39. Use selective honesty and generosity to disarm your enemy. মানে শিকারকে নিরস্ত্র করার জন্যে সামান্য উদারতা এবং সততার সাহায্য নিন। ডিসক্লেমার, পাওয়ারের এই লটি একটু বেশি ডার্ক। এই ল এমন কিছু কথাকে বলে যা সাধারণত আপনার হজম হবে না। তো কোনো কনক্লুশনে আসার আগে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন। পাওয়ারের এই ল আপনাকে নিজের শত্রুদের সাথে বিশ্বাসঘাতকতা করতে শেখায়। একটি কথা সবসময় মনে রাখবেন যে সততা এবং উদারতা হলো এমন দুটি জিনিস যাকে দেখে শত্রুও কিছু মুহূর্তের জন্য দুর্বল হয়ে পড়ে। সততা এবং উদারতাকে দেখে শত্রুও নিজের অস্ত্রকে ফেলে দেয়। আর এই ট্যাকটিককেই আপনাকে নিজের শত্রুর সামনে বেশ স্মার্টলি ইউজ করতে হবে। কিভাবে? তারা যেন মনে করে যে আপনি তাদের জন্য বিপজ্জনক নন, আপনি তো বেশ একজন সৎ ও উদার ব্যক্তি। আপনি আবার কিভাবে তাদের জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারেন? শত্রুর সামনে নিজেকে ভালো ও সৎ দেখানোর জন্য আপনি যে ছোট সত্যের বা উদারতার সাহায্য নিয়েছেন সেটিকে যেন তারা জানতেই না পারে, কেননা এই ছোট সত্যটিই হলো আপনার শিল্ড শত্রুর সামনে টিকে থাকার। এবার শত্রুকে সামান্য সত্যের সেই ইলিউশনে ফেলে দিয়ে চুপচাপ আপনি নিজের কাজ করতে থাকুন। তো পাওয়ারের এই ল বলে যে আপনার অস্ত্র হলো সিলেক্টিভ অনেস্টি। বেছে বেছে মাঝে মধ্যে নিজেকে সৎ দেখানো এবং নিজেকে দয়ালু দেখানো। এই সিলেক্টিভ অনেস্টি এবং জেনারসিটি হলো এমন একটি শিল্ড যা আপনার শত্রুকে কনফিউজ করে রাখে। শত্রু বুঝতেই পারে না যে আপনি কেমন। আপনার শত্রুও ভাবতে শুরু করে যে ঠিকই তো, এ তো ঠিকই বলছে, ঠিকই করছে, এ তো আমার ফেভারেই কথা বলছে। কিন্তু আপনি জানেন যে সে আপনার শত্রু। আপনি তো বেশ তাকে দিয়ে নিজের কাজকে পার করিয়ে নিতে চান, তাই আপনি এই গেমে তার ফেভারে কথা বলছেন, তার সামনে নিজেকে সৎ দেখাচ্ছেন, নিজেকে দয়ালু দেখাচ্ছেন। আর সাইকোলজিক্যাল লেভেলে তারা এটা বিশ্বাসও করতে শুরু করে দেয় যে আপনি তাদেরই ফেভারে আছেন। কিন্তু আসল সত্যতা তো আপনিই জানেন, আর আপনি একদম নিখুঁতভাবে নিজের কাজকে পার করে নেন। তাই শত্রুকে নিরস্ত্র করার জন্যে মাঝে মধ্যে তাদের সামনে দয়ালু, সত্যবাদী ও উদার ব্যক্তি সেজে যান। শত্রু ভুল করে আপনাকে বিশ্বাস করে বসবে আর শত্রু নিজেই দুর্বল হয়ে পড়বে। ব্যাস, এবার নিজের কাজ পার করে নিন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।